নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কলার থোড়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে আজকে রান্নাটা আমি করব। আমি এখানে ডালের বড়ি দিয়ে রান্না করছি। আমি মসুর ডালের বড়ি দিয়ে রান্নাটা করছি। আপনারা যারা নিরামিষ দিনে মসুর ডালের বড়ি খান না, আপনারা চাইলে ডালের বড়ি ছাড়াও রান্নাটা করতে পারেন। তবে মসুর ডালের বড়িটা দিয়ে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নিন আমার আজকে রেসিপি। আমি এখানে থোড়টাকে ভালো করে কেটে নিয়েছি, এরকম ঝিরিঝিরি করে আমি থোড়টা কেটে নিয়েছি। এবার প্রথমে আমি থোড়টা একটু ভাপিয়ে নেব, তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা থোড়গুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি থোড়টা ভাপিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। জলটা ফুটে উঠলে এবার জলটা ঝরিয়ে রেখে দিতে হবে। এই যে দেখুন, আমি নামিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে প্রথমে আমি এখানে ডালের বড়িগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে কিছু ডালের বড়ি নিয়েছি। এখানে আমি মসুর ডালের বড়ি নিয়েছি। মসুর ডালের বড়ি দিয়ে কিন্তু রান্নাটা ভালো লাগে, অন্য ডালের বড়ি দিয়ে বেশি একটা ভালো লাগে না। তাই এই জন্য আমি মসুর ডালের বড়ি দিয়ে রান্নাটা করছি। ডালের বড়িটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, বড়িগুলো আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমরা অনেকেই নিরামিষ দিনে মসুর ডাল খাই না, তা আপনারা চাইলে মসুর ডালের বড়ি ছাড়া রান্নাটা করতে পারেন। এবার ভাপিয়ে রাখা কলার থোড়গুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আমি একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে থোড়টাও ভেজে নেব। এই যে দেখুন, থোড়গুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিতে হবে। আমি চাইলে একবারে ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারতাম, তবে এভাবে ভেজে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপরে এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকেও এরকম করে ভেজে নিচ্ছি। এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আলুটা নামিয়ে এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য একদমই অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর এখানে আমি একটা বাটা মশলা দিচ্ছি। মশলাটার মধ্যে একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি কিছু মশলা অ্যাড করছি। মশলার মধ্যে এখানে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এগুলো দিয়ে আবারও একটু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা কলার থোড় আর আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব বেশি মাখামাখাও করব না। এবার টেস্ট বুঝে দেখতে হবে, যদি মনে হয় যে নুন দিতে হবে তাহলে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। ডালের বড়িটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। যেহেতু ডালের বড়ি দিয়েছি, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, তাই জন্য খুব বেশি ঝোলটাকে আর টানাবো না। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।